শুয়ে আছে, আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা, ওগো আব্দুল মুত্তালিব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের গুল্লার ডাবে যেই জায়গায় জমজমের পানির ফোয়ারা উঠেছিল, ওই পানির ফোয়ারাটা বন্ধ হয়ে গেছে। ওই পানির ফোয়ারাটা তোমাকে চালু করতে হবে। বলে কোন জায়গায় আছে? যেই জায়গায় আবে জমজমের পানি ছিল, ওই জায়গায় এখন মন্দির তৈরি হয়ে গেছে। অতএব শোনো রে, ওই জায়গা থেকে যেমন করে তোমাকে জমজমের পানি উদ্ধার করতে হবে। পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা কোদাল নিয়ে দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। এবার একটা মন্দিরের মধ্যে যদি জমজমের পানি থাকে, কেউ কি সহজে ওই জায়গা খনন করতে দেবে? দিবে? কোন মন্দিরের মধ্যে যদি আমি বলি এই জায়গায় স্বর্ণ আছে, কেউ খুঁড়তে দিবে না? দিবে? এখন কেউ যদি মসজিদের মধ্যে আপনার রূপা আছে, স্বর্ণ আছে, কেউ করতে দিবে না? দিবে? এক একজনের ধর্ম এক একজনের প্রাণের চাইতেও প্রিয়। সবাই আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে দিন, আব্দুল মুত্তালিব আজকে এই জায়গা তুমি খনন করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলেন, শোনো রে, এই জায়গাটা তোমাদের নয়, এই জায়গাটা হলো আমাদের। এই জায়গাতে আবে জমজমের পানি আছে, অতএব এই জায়গা আমি যেমন করে হোক এই পানি আমি উদ্ধার করব। সকলে বাধা দিয়ে দিল। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আজকে আমি দুর্বল বলে আমাকে বাধা দিল, কিন্তু আগামী কালকে আমার 10টা সন্তান আছে, তারা যখন বড় হবে তাদের কাউকে তুমি বাধা দিতে পারবা না। এইভাবে দিনগুলো পার করিয়া সন্তানগুলো যখন বড় হইল, সবাই একত্রিত হইয়া এবার ওই জায়গাতে জমজমের পানি উদ্ধার করবে। এবার ওই তারা যখন পেরে উঠতে পারলো না, তারা বলল, শোনো রে এ আব্দুল মুত্তালিব, এই জায়গায় যদি জমজমের পানি না পাও, তবে আমাদের মূর্তি পূজা তোমাদের করতে হবে। কথাকে বুঝতে পারছেন? মূর্তি পূজা তোমাদের করতে হবে। আর যদি এই জায়গায় জমজম পানি উদ্ধার হয়ে যায়, আমরা তোমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই জায়গাটা খনন করতে আরম্ভ করে দিলেন। একদিন করলেন, 2 দিন করলেন, জমজমের পানি যেন ওঠে না। যারা মূর্তি পূজা করে তারা যেন আনন্দে আনন্দিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব এবার আমাদের ধর্মে আসবে, মূর্তি পূজা করবে, যেহেতু শর্ত ওটাই আছে। আব্দুল মুত্তালিব বাড়িতে যাইয়া রাত্রি বেলা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহ গো, আমার ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ, আজকে পানি যদি আমি উদ্ধার করতে না পারে, তাদের মূর্তি পূজা করতে হবে। ওগো আল্লাহ, জীবন থাকতে এটা সম্ভব নয়, আপনি দয়া করে পানিটা উদ্ধার করে দেন। আগামী কালকে যদি পানিটা উদ্ধার হয়ে যায়, আমার সবচাইতে প্রিয় সন্তানটাকে আমি আপনার রাহে কুরবান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমজমের পানির খোঁজে যেন আপনার বেরিয়ে গেল। জমজমের পানির খোঁজে যাওয়ার পরে যখন আপনার খনন করতে আরম্ভ করলেন, হঠাৎ করে যেন পানির ফোয়ারা বেরিয়ে আসলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার পানির ফোয়ারা যখন বেরিয়ে আসলো, ওই পানি দেখে বুঝতে পারলেন এটাই হলো জমজমের পানি। এই জন্য বাবা ওই জমজমের পানি জারি থেকে গেল। যারা আপনার শর্ত রেখেছিল তারা কিছু আপনার কালেমা পড়ে মুসলমান হইল, আর কিছু মানুষ যেন দূরে সরে গেল। 10টা মানুষ শর্ত
শর্ত রাখলে 10টাই যে শর্ত পূরণ করবে এটা বাবা কোনোদিন হয় না, কোনোদিনই সম্ভব নয়। এই জন্য কিছু মানুষ মুসলমান হয়েছিল আর কিছু মানুষ যেন দূরে সরে গিয়েছিল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা আপনার জমজমের পানি উদ্ধার করে আসে, বাড়িতে এসে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু এইদিকে কুরবানির কথা যেন ভুলিয়া যায়। রাত্রিবেলা আল্লাহ তাবারক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা, আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে যে আবে জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায় তবে তুমি আমার রাহে তোমার সব চাইতে প্রিয় একজন সন্তানকে কুরবান করবে। আব্দুল মুত্তালিব দেরি নয় দয়া করে তুমি যে কথাটা রেখেছিলে, যে কথাটা তুমি আমাকে দিয়েছিলে, ওই কথাটা তুমি রাখো। এবার সকালবেলা সব চাইতে প্রিয় সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলে, সকল ভাইরা একত্রিত হয়ে ভাইকে ধরলে, বলে আব্বা গো আমার ভাইকে এত সুন্দর করে গোসল বানায়া সুরমা লাগায়া এত সুন্দর পোশাক পরিধান করায়া তুমি কোথায় নিয়ে যাও? আব্দুল মুত্তালিব বলে বেটা রে, আজকে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম জমজমের পানি উদ্ধার হইলে আমার সব চাইতে প্রিয় সন্তানটিকে কুরবান করে দিব। আজকে আজকে আব্দুল্লাহকে কুরবান করতে হবে। অন্যান্য সন্তানেরা হারিস বলল আব্বা গো আপনি কি আমাদেরকে ভালোবাসেন না? আজকে আমরা আব্দুল্লাহকে বড় ভালোবাসে। ওগো আব্বা আজকে আব্দুল্লাহকে বাদ দিয়া আমাদেরকে কি কুরবান করলে হবে না? বাবা ভাইয়ের মহব্বত কতটা দেখে। এক ভাইকে কুরবান করতে নিয়ে যাচ্ছে, আরেকজন ভাই বলছে ভাইয়ের বদলে আমাকে কি কুরবান দেওয়া যাবে না? আর আজকে আমরা এমন ভাই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, ভাই যদি অভাবে পড়ে ওই ভাই একবার তাকায় পর্যন্ত দেখে না। কথা ঠিক না ভুল বাবা? তাকিয়ে পর্যন্ত দেখে না। কোনো ভাই অভাব অনটনে যদি জায়গা জমি বিক্রি করে তো দেখবেন ভাই আগে কেনার জন্য ওই জায়গা হাজির হয়ে যায়। ভাই আগে যাই কেনার জন্য, জায়গাটা তো বেচবি তা আমাকে দে। ভাই আর বলে না তোর জায়গা আছে থাক, তোর কত টাকা দরকার বল। যদি তোর 2 লাখ টাকা দরকার হয় আমি 50 দিছি, আর কোন জায়গায় 50,000 দেখ, আর কোন জায়গায় 50,000 কর্ম কর, দে তোর কাজটা কর, জায়গাটা রেখে দে, তুই 6 মাস পরে আমাকে টাকাটা দিয়ে। কিন্তু ভাইকে জমি বেচার জন্য বাধ্য করে দেয়। যখন ওই ভাই জমি বিক্রি করতে যায় নিজের ভাই জায়গাটাকে কিনে নেয়। বাবাজি ভাইরা, আমি ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসি না, তবে বর্তমানে মহব্বত ভাইদের মধ্যে এখন না। 100-র মধ্যে 98টা ভাইয়ের মধ্যে মহব্বত নাই। নিজের ভাই ছাড়িয়া অপরের সঙ্গে যেন মহব্বত আমরা করে যাই। আরে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে শোনো, আজকে তোমাদেরকে আমি ভালোবাসে, কিন্তু তোমাদের চাইতো আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। অতএব আব্দুল্লাহকে কুরবান না দিলে কুরবান আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যখন বার হয়ে গেল, সকল ভাইরা অজর নয়নে যেন কান্না করতে লাগলো। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। হাকিম বলতেছে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাও? বলে কুরবান করার জন্য নিয়ে যায়। বলে আব্দুল্লাহকে যদি কুরবান করে দাও, ওর কপালে, ওর তকদিরে, ওর নসিবে, ওর পেশানিতে যে নূরে নবীর নূরখানা আছে, ওই নূরখানা কোথায় যাবে? আর নবী আমার জগতের মধ্যে কেমনে আসবে?
হাকিম সব কিছুই জানে, কারণ ওই হাকিম সেই আমলে শিক্ষিত লোক ছিল, তাওরাত ইনজিল জবুরে বাবা পড়েছিল। এবার বলতেছে আব্দুল মুত্তালিব, আমি একটা যুক্তি একটা পরামর্শ দিচ্ছি, শোনো। বলে কি? বলে একদিকে উট আর একদিকে আব্দুল্লাহর নাম, তুমি উট চাপাতেই থাকো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নামখানা উঠতে না থাকবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা করে উট চাপাইতে লাগলো। শেষে 101টা উট যখন চাপায়া দিল, আব্দুল্লাহর নামখানা যেন নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 101টা উট সেই আমলে আল্লাহর দরবারে কুরবান করেছিলেন। আর আজকে আমরা বর্তমান জীবনের মাধ্যমে বলে আব্দুল মুত্তালিব গরিব ছিল, আমার নবীজি গরিব ছিল, আব্দুল্লাহ গরিব ছিল, এই কথা বলে না না না। সেই আমলে আরবের মধ্যে 10 জন ধনী ব্যক্তির মধ্যে আব্দুল মুত্তালিব একজন ধনী ব্যক্তি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে এবার আব্দুল্লাহ কপালে যে নূরখানা ঝলকায়, আব্দুল্লাহর কপালে যে নূরখানা থাকে, ওই নূরখানা দেখিয়া অনেকে মহিলা অনেকে মেয়ে যেন আব্দুল্লাহকে বিবাহ করার প্রস্তাব দেয়, কিন্তু আব্দুল্লাহ বিবাহে রাজি হয় না। অনেক সময়ে আব্দুল্লাহকে আক্রমণ করার চেষ্টা করেছে অনেক মহিলা, কিন্তু আক্রমণ করতে পারে না। আপনার মক্কা নগরে বহু মহিলা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়েছিলেন। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আল্লাহ গো, আমার সন্তান যুবক হয়েছে, বড় হয়ে যা, আমার সন্তানের বিবাহ দিতে হবে। গ্রামগঞ্জ শহরের অবস্থা ভালো নয়। দেখবেন কারো মেয়ে যুবতী, কারো ছেলে যুবক, যদি দেখা যায় ওই যুবকের প্রতি অনেক মেয়ে আকৃষ্ট হয়ে আছে, ওই যুবতীর প্রতি অনেক যুবক আপনার আকৃষ্ট হয়ে আছে, পিতা মাতা বুঝতে পারে না, পারে না, পারে, তখন মেয়ের বয়স না হলে বদনামের ভয়ে অনেক বাপ ছোট্ট বয়সে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছে। এরকম অনেক জায়গাতে আছে বাবা। বেরাদার, এবার কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর বন্ধু বান্ধবকে ডাকলেন। ডাকার পরে বললেন, শোনো রে, আজকে আব্দুল্লাহকে তোমরা একটা খুশির সংবাদ দিয়ে দাও। বলে কি খুশির সংবাদ? বলে আব্দুল্লাহ বিবাহ করবে কিনা, যদি বিবাহ করে বিয়ে দিয়ে দেব, আর যদি বিবাহ না করে তবুও আমাকে জানায় দিও, আমি তার একটা ব্যবস্থা করব। এই কথা যখন বললেন, তখন আব্দুল্লাহর বন্ধু বান্ধবেরা বলল, চাচা গো, আমরা খুশির সংবাদটা আব্দুল্লাহকে দেব, তার পরিবর্তে আমাদের কি দেবে? আব্দুল মুত্তালিব বলে, শোনো, যদি আব্দুল মুত্তালিব, আমি বলছি যদি আব্দুল্লাহ রাজি হয়ে যায়, আমি তোমাদেরকে পেট পূরণ করে খাবার খাওয়ায়া দিব। তখনকার আমলে বাবা পেট পূরণ করে খেতে পাইলে অনেক, আর কিছু চাইতো না। আজ থেকে 10-12 বছর আগে খাবার জন্য কতজনের বাড়িতে রাখাল খেটেছে না, খেটেনি? 15 বছর 20 বছর আগে আপনার রাখাল খেটেছে। বাবা, এখন বর্তমানে ওই রকম রাখাল না, আর খাবারের অভাবে কেউ দৌড়ায় না। বাবারে আব্দুল মুত্তালিব বলল, তোমাদের খাওয়াইয়া দেব। তারা যেন খুশি হয়ে গেল। এবার আব্দুল্লাহর কাছে গেল, যাওয়ার পরে বন্ধু বান্ধব পাঁজরে বসলো। বসার পরে বলে, আব্দুল্লাহ, আজকে তোমার আব্বা একটা খুশির সংবাদ দিয়েছে, আনন্দের পয়গাম দিয়েছে, তুমি যদি রাজি হইয়া যাও আমাদেরও ভালো হবে। বলে কি সংবাদ? একবার বলো বলো। ওই বন্ধুরা বলল, আব্দুল্লাহ, তুমি বিয়ে করবা কি বলো? তোমার আব্বা বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্দুল্লাহ বলতেছে, বন্ধুরে, আমার আব্বা আমাকে বিয়ের প্রস্তাব কি দেবে? আজকে থেকে বহুদিন আগে আমার
বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে। আমার বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে, অতএব আমার আর বিয়ে দেওয়া লাগবে না। বন্ধুরা বলতেছে, আব্দুল্লাহ তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমরা বন্ধু হয়তো জানতে পারলাম না, কিন্তু তোমার আব্বাও কি জানে না? আব্দুল্লাহ বলে, শোনো রে, আমি আর আমার বিবি আর আমার আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। বাবাজি ভাইরা, বন্ধু বান্ধবেরা যাইয়া আব্দুল মুত্তালিবকে বলে, চাচা আপনার ছেলে তো দেখছে মাথাটা খারাপ হয়ে গেছে। বলে কেন? বলে তাদের নাকি বিবাহ জান্নাতের মধ্যে হয়ে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বলে আমার সন্তানকে তুমি ডাকো। এবার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে ডাকার পরে আমার আব্দুল মুত্তালিব বলে, বেটা রে তোমার কি বিবাহ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে কোথায় হয়েছে? বলে জান্নাতে। এখন আমাদের ছেলেরা যদি বলে ওই বাপ ধরে এমন মার দিবে ছেলে বিয়ের কথা ভুলে যাবে নাকি? বলে বাপকে একটু ধৈর্যধারী হইতে হবে, সন্তানের মনের কথা বুঝতে হবে, সন্তান কি বলতে চাইছে। এখন বাপের কথা সন্তান মন দিয়ে শুনতে চাই না, আর সন্তানের কথা বাপ মন দিয়ে শুনতে চাই না। সন্তান মনে করে বাপের চাইতে আমি জ্ঞানী, আর বাপ মনে করে সন্তানের চাইতে আমি জ্ঞানী। এই জন্য বাবা পরিবারের মধ্য থেকে ঝামেলা দূর হয় না। বাবাজি ভাইরা, এবার আব্দুল মুত্তালিব বলে, বেটারে যদি তোমার জান্নাতে বিয়ে হয় তবে সেই মহিলাটা তোর নাম জানতে হবে নাকি? কারণ ওই মহিলার নাম না জানলে কেমন করে নিয়ে আসবো? তার বাপের নাম জানতে হবে, তার গ্রামের নাম, তার শহরের নাম জানতে হবে। যদি না জানা থাকে কেমন করে নিয়ে আসবো? আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা গো, আমি যাকে বিবাহ করেছি তার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জহুরি, তার মেয়ের নাম হলো, অর্থাৎ আমার বিবির নাম হলো হযরতে আমিনা, যার বাড়ি হলো সোনার মদিনা। আব্দুল মুত্তালিব বলে, বেটা যদি এটাই হয় তবে আমি আগামী কালকে বউকে আনার জন্য বেরিয়ে যাব মদিনার দিকে। সকাল বেলা আব্দুল মুত্তালিব মদিনার দিকে রওনা হয়ে গেল। এবার মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জহুরির বাড়ির খোঁজ করলে, খোঁজ করার পরে এবার দরওয়াজায় যেন দাঁড়িয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যেমনই সালাম দেওয়া দরওয়াজাটা খুলে দিলে, আর দরওয়াজা খুলে দেওয়ার পরে বলে, কে গো? বলে আমি হলাম আব্দুল মুত্তালিব। বাড়ি কোথায়? মক্কায়। বলে আপনি কি কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। যেমনই বলেছে কাবা ঘরের মুতাওয়াল্লি, অমনি আব্দুল ওয়াহাব জহুরি বলতেছে, দাঁড়িয়ে কেন বাড়িতে আসেন? কারণ আপনার ব্যাপারে অনেক শুনেছি। আব্দুল মুত্তালিব খুব ভালো মানুষ, আব্দুল মুত্তালিব খুব সততার মানুষ, আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবির করে। আব্দুল মুত্তালিবের মতো মানুষ মক্কা নগরে কেউ না, গরিব মিসকিনদের সহযোগিতা করে। আজকে আপনার নাম অনেক শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালে কোনোদিন দেখি না। আজকে আপনাকে দেখলাম। আসেন আসেন, আমার হুজরাখানাতে একটু বসেন। হুজরাখানা মানে বুঝেন? এই হুজরাখানা বুঝেন? জি, আগে যে বৈঠক ঘর হইতো, বৈঠক ঘর হইতো না আপনাদের দিকে? হইতো না? বৈঠক ঘর, কুটুম সদর পথিক রাস্তা দিয়ে গেলে ওই বৈঠক ঘরে বসে একটু আরাম করতো। বাইরের কোনো মানুষ আসলে একটা আলাদা রুম থাকতো, ওই রুমে তাদেরকে দেওয়া হইতো। ওটাকে বলা হয় মেহমানখানা বা হুজরাখানা বলা হয়। কিন্তু এখন ওই হুজরাখানার মেহমানখানা নাই, এখন যে আসুক একবারে এসি খানা। কথা বুঝলেন না? মানে যে ঘরে এসি আছে, যে ঘরে ফ্রিজ আছে, ওই ঘরে ভাই আসুক, বন্ধু আসুক, ব্রাদার আসুক, শালি আসুক, শ্বশুর আসুক, শাশুড়ি আসুক, সব ওই ঘরে। পাড়া প্রতিবেশী চিনি না জানি না মেহমান হইলেও ওই ঘরে। কিন্তু আগে মেহমানদের জন্য আলাদা ঘর থাকতো, বাড়ির সঙ্গে ওই ঘরের কোনো কানেক্টেড থাকতো না। কথা কি বুঝতে পারলেন না?
কানেক্ট থাকতো না, ওটাকে বলা হয় মেহমান ঘর বা হুজরা ঘর। এ বাবাজি ভাইরাম, আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে নিয়ে হুজুরে খানায় গেলেন। যাওয়ার পরে বললেন, ও আব্দুল মুত্তালিব, আজকে মক্কা নগরে এত বাড়ি আছে, এত ঘর আছে, তবু আপনি আমার বাড়িতে এসেছেন, কোনো কি কাজ আছে, কোনো কি বিচার আছে, না কোনো কি নালিশ আছে? আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আমি শুনলাম আপনার নাকি একটা কন্যা আছে। বলে হ্যাঁ। বলে ওই কন্যাটার সঙ্গে নাকি আমার বেটা আব্দুল্লাহ বিবাহ হয়েছে। আব্দুল ওয়াহাব জোহরি বলে, শোনো গো, আমার কন্যার বিবাহ হয়েছে, আমি তো জানি না, তবে আমার মেয়েকে একবার জিজ্ঞাসা করে আসে, আমরা হলে ওই লোকটাকে দূর দূর করে তাড়িয়ে দিতাম। কিন্তু না না না, আমিনার কাছে গেল, যাওয়ার পরে বলে, মা, মক্কা থেকে একজন মেহমান এসেছে। এবার আমিনা বলতেছে, আব্বা গো, মক্কা থেকে যে মেহমানটা এসেছে, ওই মেহমানটার নাম কি? আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। বলে, আব্বা, দেরি নয়, দেরি নয়, জলদি করে পানি দিয়ে আসেন, হাত মুখ গুলো ধোবে, আর কিছু খেজুরের ব্যবস্থা করে দে, কারণ ও আর অন্য কেউ নয়, উনি হলেন আমার শ্বশুর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি অবাক হয়ে গেল, বেটা, কেমন করে তোমার শ্বশুর আব্বা হতে পারে? বলে, আব্বা গো, ওর সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আমাদের বিবাহ হয়ে গেছে জান্নাতের মধ্যে, আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে বিবাহ পড়ে দিয়েছে, অতএব জগতের মধ্যে উনি আমার স্বামী, আর আব্দুল মুত্তালিব আমার শ্বশুর আব্বা। আরে বাবাজি ভাইরা, সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরি খানা পিনার ব্যবস্থা করলে, আর আব্দুল মুত্তালিব বলতেছে, আমার এবার একটু পাঠায়া দেন, পাঠায়া দেন। বলে, কোথায়? বলে, আমার সঙ্গে মক্কায় আমার বৌমাকে পাঠায়া দেয়। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, না না, কেমন করে পাঠাতে পারে? কারণ হলো, আমি একা আপনার সঙ্গে পাঠাইতে পারবো না, আপনি আমার জামাইকে নিয়ে আসবে আর আমার কন্যাকে নিয়ে যাবে। তাই কিনা? জামাই ছাড়া প্রথম মেয়েকে কেউ কোনোদিন পাঠিয়েছে শ্বশুর বাড়ি? পাঠায়নি। আব্দুল মুত্তালিব বলে, তবে ঠিক আছে, আগামী কালকে আসবো। বলে, ঠিক আছে। আব্দুল মুত্তালিব বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে এবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আগামী কালকে রেডি হয়ে যাবা, তৈয়ার হয়ে যাবা, আগামী কালকে তোমাকে যাইতে হবে মদিনা, আমার বৌমা মা আমিনাকে আনার জন্য, আমার বৌমা মা আমিনাকে আনার জন্য চলে যাবা, আর নিয়ে আসার পরে আমরা এই বাড়িতে রাখবো। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার উদর থেকে আসবে, আমি আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে যাব। আব্দুল্লাহ বলে, আব্বা গো, সঙ্গে কি কিছু বন্ধু বান্ধব নেব? বলে, ঠিক আছে, সঙ্গে কিছু বন্ধু বান্ধব নিবা। এবার বাবাজি, এবার সঙ্গে কিছু বন্ধু বান্ধব লইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে,
কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যে মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার প্রাণের মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবা से निकालो शफियाना मुहम्मद। बाबा जी भाईरा আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সঙ্গে লইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এবার মদিনায় যাওয়ার পরে এবার আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে যাওয়ার পরে খানা পিনা হওয়ার পরে জগতের মধ্যে আপনার বিবাহ পড়ানোর পরে এবার সবাই যখন বাড়ির দিকে ফিরে আসবে, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা আপনার পালকির উপরে উঠায় দিয়েছে। এবার পালকিতে উঠে দেওয়ার পরে যখন পালকি চাড়বে, আমার আমিনা বলে আব্বা গো, আমি আপনার কাছ থেকে জীবনে কোনোদিন কিছু চাই নয়, না চেয়েছি সোনা, না চেয়েছি দানা, না চেয়েছি হীরা, না চেয়েছি টাকা পয়সা। আব্বা আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো আব্বা, আপনি দয়া করে আমাকে দেবেন। আব্দুল ওয়াহাব জোহরি বলে মা আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাও না, আজকে তুমি কি চাও বলো, তুমি যেটা চাইবে সেটাই আমি দেব। আমি না বলতে আব্বা গো, আমার সোনা চাই না, মনে মুক্তা চাই না, আমার টাকা চাই না, পয়সা চাই না, শাড়ি চাই না, কাপড় চাই না। আব্বা আজকে আমার পালকি খানা যেই চারজন ধরে সোনার মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে, তাদের জীবনে যেন কোনো গুনাহ না থাকে। চিন্তায় চিন্তিত হয়ে গেল সবাই যে মানুষ যারা তাদের জীবনে একটা গুনাহ থাকবে না সেটা হইতে পারে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। পারবে বাবা? আপনার জীবনে, আমার জীবনে, কারো জীবনে গুনাহ একটা নাই, কেউ গ্যারান্টি দিতে পারবে না। সবাই যেন চুপ করে আপনার দাঁড়িয়ে আছে, কেউ যেন পালকিতে হাত দেয় না। আব্দুল ওয়াহাব জোরে চিন্তা করে, আল্লাহ আমার মেয়ের পালকি কি তবে মদিনা থেকে মক্কায় যাবে না? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ গো, একবার যদি আমাদের অর্ডার দিয়ে দেন, আমি জিবরিল আমিন আছে, ইসরাইল আলাইহিস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাম আছে, ও আল্লাহ যদি একবার অর্ডার দাও, আমরা আমিনার পালকি খানা সোনার মদিনা থেকে মদিনা
থেকে মক্কায় পৌঁছায়া দিব। বাবাজি ভাইরা এবার আমার আল্লাহ বললেন ফারিস্তারা রে আমার মহিমা বোঝা বড় দায়, যাও যাও আমিনার পালকি খানা মক্কা থেকে মদিনায় তোমরা পৌঁছায়া দাও। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আর দয়ার নবী যার সঙ্গে, আর দয়ার নবী যার সঙ্গে, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, এই দেখেন বাবা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকি খানা যেন মাথায় করে যেন আপনার মক্কার দিকে নিয়ে আসে। এখন বর্তমানে পালকি নিয়ে আসলে যেন বাবা কেউ গান বলে, কেউ ছন্দ বলে, আর কেউ বাবা যার মন যেটা চাই সেটা বলে। কিন্তু আল্লাহর ফেরেশতারা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা পালকি খানা নিয়ে আসতেছিলেন, তখন বাবা পড়তেছিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকি খানা নিয়ে আসলেন আল্লাহর ফেরেশতারা, যার জীবনে একটা পর্যন্ত গুনাহ না। আর আজকে আমরা যখন বিবাহ করার জন্য এক গ্রাম থেকে অপর গ্রামে যাই, সবার আগে গুনার কাজটা শুরু হয়, যেটা হলো জামাইয়ের চপ্পল চুরি হয়ে যায়। আপনাদের দিকে হয় কি? এদিকে মনে হয় না, কিন্তু অনেক জায়গা আছে জামাই চপ্পল খুলে ঢুকলো আর চপ্পলের খোঁজ নাই। শেষের বেলায় যখন চপ্পল নিয়ে আসবে, তখন যারা শালি হয় তারা বলছে যে আগে 5,000 দাও, তো চপ্পল নিয়ে যাও। ও বলছে 5,000 দরকার নাই, 200 টাকা তো চটি বাজারে যাও আর কিনে নিব। কথা বুঝলেন না? আছে আবার এই দেখেন গেট রেখে দিয়েছে মিষ্টি আর শরবত রেখে দিয়েছে, দেবে যে 5,000 দাও, দিয়ে বুঝলেন এই মারামারি হুড়াহুড়ি লেগেছে, দিয়ে বিয়ে বরবাদ হয়েছে। মেয়েটারও জীবন নষ্ট, ছেলেটারও জীবন
নষ্ট। এইগুলো আমাদের বর্তমানে বাবা চলছে, হচ্ছে, কিন্তু এগুলো শরীয়তে কোনো প্রাধান্য দেয় না, দেয় না। আজকে মেয়েদের, ছেলেদের যখন বিয়ে হবে তখন বুঝলেন ছেলেদের গোসল ভাবিরা দেয়, ছেলেদের যুবকদের গোসল হলদি মাখিয়া ভাবিরা গোসল দিয়ে দেয়, আর মেয়েরও গোসল দিয়ে দেয়। আচ্ছা বলেন, এটা কি ইসলাম প্রাধান্য দিয়েছে যে কোনো যুবকের শরীরে কোনো ভাবি, কোনো পরনারী হাত দিবে, গোসল বানিয়ে দিবে? দেয় নাই। কিন্তু আমাদের এখন সমাজে যদি ভাবিরা গোসল না দিয়ে দেয় তো বলে ওর বিবাহিত জীবন নাকি ভালো চলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কমসে কম দেওরের কাছ থেকে দূরে থাকো, প্রয়োজনে শিকল দিয়ে যদি চেহারা বন্দি করে রাখতে হয় তবুও শিকল দিয়ে চেহারা বন্দি করে রাখো, আর স্বামীর কাছে সৌন্দর্য বজায় রাখো। কিন্তু বর্তমানে আমাদের মা বোনেরা বিভিন্ন দিকে এই দেওরের সঙ্গে আর কি করে, আর স্বামী যখন এই কাজকর্ম করে বাড়ি ফিরে তখন বুঝলেন তাদের মুখটা গুমরা হয়ে যায়, স্বামীর সাথে আর কি করা তাদের হয় না। বেরাদার, আল্লাহ রসুল বলেছেন স্বামীর সঙ্গে যদি আর কি করে, আর ওই স্বামী যদি মিচকে একটু হেসে দেয় বিবির প্রতি, তা আল্লাহ তাবারক তাআলা তার নেকির খাতে একটা হজের নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীদের সঙ্গে বিবিরাই আর কি করবে, কথা বুঝলেন? এক জায়গায় বলেছিলাম যে স্বামীদের সঙ্গে বিবিরাই আর কি করবে, জীবনী শুনে বাড়ি গেছে, পরের দিন স্বামী সকাল বেলায় উঠে ইন করে জামা পরে মাল্লা বেরোবে, আর স্ত্রী বুঝলেন এক বালতি পানি স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে, আর স্বামী বুঝলেন অমনি এক চড়। পরের দিন এসে বলছে, হুজুর আপনি যে বললেন স্বামীর সঙ্গে ইয়ার্কি করলেন নেকি পাওয়া যায়, তা আমি যে ইয়ার্কি করলাম তো মার খেলাম। তো বলছে কি আর কি করেছ? তো বলছে এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে ওর গায়ে। বলছে এটা কি মাস? তো মাঘ মাস। তাহলে খেপি কোথাকার, মাঘ মাসে তো মানুষ এমনিতেই 4 দিন 5 দিন গোসল করে না ঠান্ডাতে, আর তুমি ওই গোসল করার পরেও আবার এক বালতি পানি তুমি মাইরাছো, তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল, কথা বুঝলেন না? তো স্বামীর সঙ্গে ইয়ার্কি করতে হবে, ইয়ার্কি করার মতো করা আছে সেই রকম ইয়ার্কি করতে হবে, তবেই নাকি পাওয়া যাবে। এখন স্বামী জমিতে আলু লাগিয়ে আসলো, সারা দিন ধরে ঘাড়ে কোদল নিয়ে এসে বাড়িতে এসে বলছে, কই গো রহিমের মা এক গ্লাস পানি দাও তো। এখন রহিমের মা তাকিয়া যদি একবার চোখ মেরেও যদি বলে যে কেমন লাগলো, আচ্ছা স্বামীকে ভালো লাগবে? লাগবে? লাগবে না। আগে পানিটা দাও, স্বামী পান করুক, সুস্থ হোক, একটু মস্তিষ্কটা ঠান্ডা হোক, তখন না স্বামী বিবির কথা ভালো লাগবে না, কি বলেন? যে যখন তখনই আর কি করলে হবে না, আর যখন তখনই আর কি করলে নেকিও পাওয়া যাবে না। বাবাজি ভাইরাম, বিবাহ হবে সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক। যেই বিবাহতে আমাদের গুনাহ হবে না, যেই বিবাহতে আমাদের পাপ হবে না, বিবাহটা হলো একটা নেকি রাস্তা, নবীর সুন্নাত। আমরা নবীর সুন্নাত আদায় করে কথা বলে, কিন্তু বাবারে জগতের মধ্যে আমাদের প্রাকৃতিক ভাবে নবীর সুন্নাত আদায় হয় না। আহারে বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকে খানা নিয়ে গেল, না যাওয়ার পরে মদিনার বুকে যেন আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে যেন নামায়া দিলেন। আল্লাহর ফেরেশতারা যেন আসমানে চলে গেল, সকল বন্ধু বান্ধবেরা বাড়িতে গেলে, এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা একই সঙ্গে যেন রাত্রিটা আপনার উদযাপিত করলেন। সকাল বেলা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলে, অনেক নারীরা আব্দুল্লাহর দিকে লক্ষ্যপাত করলে দেখলেন যে আব্দুল্লাহর কপালে যে নূরখানা ঝলকাইত, ওই নূরখানা আর দেখা যায় না। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, এই আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছ? বলে হ্যাঁ আমার বিবাহ হয়ে গেছে। যখন এই কথা শুনেছে, ওই মক্কা নগরের শত শত নারী নিজের
নিজেরাই নিজেকে আত্মহত্যা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল নিজের প্রাণ নিজে দাও কেন? বলে যে জীবন নবীর মা হতে পারলাম না, ওই জীবন জগতে রেখে আর কোনো লাভ হবে না। আহারে বাবারে ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের বাড়িতে বৌমা হয়ে আসিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার চলাফেরা করতে লাগলেন। হঠাৎ করে তিনার যে নয় ভাই বিজনেস করার জন্য, বাণিজ্য করার জন্য আপনার মক্কা ছাড়িয়া আপনার মিশরের দিকে যাবে। এবার ছোট ভাই আব্দুল মুত্তালিব বলতেছে, ভাই গো তোমরা সবাই যাবে ব্যবসা, তোমরা সবাই যাবে বাণিজ্যে, আমিও বাণিজ্যে যেতে চাই। এবার ভাইরা বলল, আব্দুল্লাহ তুমি জীবনে কোনোদিন ব্যবসায় যাও নাই, বাণিজ্য যাও না, আজকে তুমি ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে, আমার আব্বা সহ্য করবে না। বলে আব্বার কাছে পারমিশন নেওয়ার দায়িত্বখানা হলো আমার। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে যাই বলে, আব্বা গো আজকে আপনার কাছে একটা আবেদন আছে। বলে কি আবেদন বলো? বলে আব্বা আজকে আবেদনটা হলো আমি আমার ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে আমি আজকে তোমাকে নিজের হাতে লালন পালন করেছি, জীবনে কোনোদিন ব্যবসায় বাণিজ্যে পাঠায় না, আজকে তুমি ব্যবসা বাণিজ্যে যাবে, কেমন কথা হবে? আব্দুল্লাহ বলে, আব্বা গো সকল ভাই বিবাহ করেছে, আমিও বিবাহ করেছি, আজকে তারা বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে আসবে, তাদের সন্তান আদি বিবিরা খাবে, আজকে আমি আব্দুল্লাহ আমিও বাণিজ্য করে ব্যবসা করে নিয়ে এসে আমার বিবির হাতে, আমার বাবার হাতে টাকা উঠায়া দিতে চাই। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ তুমি কি পারবে? বলে হ্যাঁ পারবো, যদি পারো তবে কোনো অসুবিধা না। এবার বাবারে সকল ভাইকে এসে বলল, আমার আব্বা রাজি হয়ে গেছে। বলে ঠিক আছে, আগামী কালকে বার হয়ে যাব। কিছু খাবার নিয়ে নিলা, কিছু জামা কাপড় নিয়ে নিলা, উটের পৃষ্ঠে আপনার চেপে গেলেন, আর উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে যেন আপনার সিরিয়ার দিকে এগোতে লাগলেন। সবাই চলে যায়, আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, আর আব্দুল্লাহর দিকে যেন তাকায়, আরো আব্দুল্লাহ যেন আমিনার দিকে তাকায়। যদি জানতেন এটাই তাদের শেষ দেখা, তবে আব্দুল্লাহ বাণিজ্যে যাইতো না, আর আমিনা যাইতে দিত না। আহারে বাবাজি ভাইরা, যারা ব্যবসা, যারা বাণিজ্য, যারা কাজকর্ম বাইরে করে, আমাদের মা বোনেরা আমরা মনে করে টাকা খুব সহজে আসে, কিন্তু যারা উপার্জন করে তাদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় টাকা কত কষ্ট করে আসে। আজকে আমরা নারী পুরুষকে অনেক টেনশন দিয়ে থাকে, অনেক ব্যথা দিয়ে থাকে, অনেক চাপ প্রেশার দিয়ে থাকে, কিন্তু একটা পুরুষ নিজের বিবি, নিজের সন্তান, নিজের কন্যাকে ভালো রাখার জন্য কতই না কিছু তারা করতে আছে। অনেক মানুষ চুরি করতে আছে মান সম্মান না ভাবিয়া, কিন্তু চুরিটা তো বাবা সে তার জন্য করে না, চুরিটাও করে তার সন্তান আদি যেন ভালো থাকে। বাবারে এই জন্য চুরি আপনাকে করতে বলছি না, কর্ম অনেক আছে, কর্ম করা, কারণ হইল চুরি করা মহাপাপ, আমার রাসূল বলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আব্দুল্লাহ ভাইদের সঙ্গে বাণিজ্যে গেল, একে অপরের দিকে তাকায় দেখো, বাণিজ্যে যাওয়ার পরে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ এই জন্য আমরা তোমাকে নিয়ে এসেছি, যখনই তোমাকে সঙ্গে করে কোনো কাজে যাইতাম, ওই কাজে আমরা সাকসেস হতাম, কারণ তোমার লাকটা ভালো, তোমার
ভাগ্যটা ভালো, আজকে বাণিজ্যে এসেছে, কি হয় দেখা যাক। আব্দুল্লাহকে নিয়ে বাণিজ্যে গিয়েছিলেন, যেই 6 মাসের জিনিস 1 মাসের মধ্যে সেল করে দিয়েছিলেন, আর পুনরায় বাড়ির দিকে ফিরে আসতেছিলেন। মাকামে আব্বায় যখন পৌঁছায় গিয়েছে, ওই মাকামে আব্বায় পৌঁছে যাওয়ার পরে আব্দুল্লাহর যেন জ্বর চলে এসেছে। আব্দুল্লাহ বলতেছে, ভাই গো, আমার শরীরে এত জ্বর, আমি তত্তর করে কাঁপতে আছি, আমি হয়তো এখন আর বাড়ি যাইতে পারবো না। ওগো ভাই, আমি আগামী কালকে সকালবেলা বাড়ির দিকে যাব, তোমরা এখন বাড়িতে চলে যাও। তারা বলল, শোনো রে ভাই, তোমাকে ছাড়িয়া কেমন করে আমরা যাইতে পারি? বলে, ভাই গো, তোমাদের সন্তান, তোমাদের বিবিরা তাকায় আছে, তোমরা যাও, আগামী কালকে আমাকে নেওয়ার জন্য আসবে। সকল ভাইরা যেন বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল। এইদিকে একটা গাছের নিচে আব্দুল্লাহ যেন বসে থাকলো। এবার মক্কা নগরে যখন সবাই বাড়িতে বাড়িতে প্রবেশ করেছে, সবাই সবার স্বামীকে বাড়িতে বরণ করেছে, কিন্তু আমিনার বাড়িতে যেন আব্দুল্লাহ আসে না। আহারে বাবা, সবার স্বামী বাড়িতে আসলো, যদি একজন মেয়ের বা স্বামী যদি বাড়িতে না আসে, ওই মেয়ের মন কিন্তু ভালো থাকবে না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পরে বলে, আব্বা গো, আপনার সকল বেটা বাড়িতে আসলো, কিন্তু আমার স্বামী এখনো আসে না। আব্দুল মুত্তালিব সকল সন্তানকে ডাকলো, ডাকার পরে বলল, তোমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায়? বলে, আব্বা গো, মাকামে আব্বায় জ্বর হয়েছে, তাই আরাম করেছে। বলে, তোমরা কেন চলে আসলে? বলে, আমাদের ভাই আমাদের পাঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো রে, এখন রাত্রি হয়ে গেছে, এখন যদি তোমাদের পাঠায়, তবে বাঘ আছে, ভাল্লুক আছে, তোমাদের আক্রমণ করবে। তবে শোনো, সকালবেলা শুভে সাদেকের সময় তোমরা মাকামে আব্বায় রওনা হয়ে যাবে। এবার বাবা মা আমিনা সারা রাত যেন ঘুমায় না। আমিনা যেন আপনার দরওয়াজায় দাঁড়িয়ে আছে, শুভে সাদেকের সময় সকল ভাইরা যেন মাকামে আব্বার দিকে রওনা হয়ে গেছে। এবার মাকামে আব্বায় যাওয়ার পরে দেখছে যেন যেই জায়গায় আব্দুল্লাহর ঘোড়া ছিল, যেই জায়গায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওই জায়গায় যেন ঘোড়াও না, আব্দুল্লাহকেও যেন দেখা যায় না। খোঁজ খবর নিলেন, খোঁজ খবর নেওয়ার পরে যখন দেখলেন, শুনলেন, ওই এলাকার মানুষ বলল, যে জায়গায় নুরানিময় চেহারাওয়ালা একটা যুবক ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আর জগতের মধ্যে বেঁচে না। আমরা খোঁজ খবর না পাইয়া আমরা তার দাফনের ব্যবস্থা করেছি। জোরে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কোন কবরস্থানে মাটি হবে কেউ কি বলতে পারবে? পারবে? কারো ক্ষমতা আছে? নাই। তাই কই বলছে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে
খোদা রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना। এই কথা যখন শুনলেন সকল ভাইরা হাওমাও করে যেন কান্দে। আব্দুল্লাহ তুমি আমাদের ছোট ভাই ছিলা রে ভাই, আজকে তোমাকে এত ভালোবাসতাম, তোমাকে আমরা ছাড়তে চাই না। আজকে আমার আব্বা তোমাকে এত ভালোবাসে, আমরা আব্বাকে কেমন করে জবাব দেব? চিন্তায় চিন্তিত হইয়া এবার ভাইরা যেন কান্নায় আপনার ভেঙে পড়ল। ভাই হইয়া ভাইদেরকে বোঝাতে চাইছে, ভাই রে যেটা হবার তো হয়ে গেছে, চলো এখন আব্বাকে খবরটা দিয়ে দিতে হবে। এবার বাবা সকল ভাই যখন আপনার মক্কায় প্রবেশ করলো, আমিনা দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন সবাই আবার আসলো, কিন্তু আমিনার স্বামী যেন আসলো না। আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া হারিস বলতেছে, আব্বা গো আজকে আমার ভাই আব্দুল্লাহ আর বাড়িতে আসবে না, আমার ভাই আব্দুল্লাহকে আর দেখতে পাওয়া যাবে না, আমার ভাই আব্দুল্লাহ তোমাকে আর আব্বা বলে ডাকবে না। কেন না আমার ভাই আব্দুল্লাহ আর জগতের মধ্যে না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বেটা রে আমার বেটা যখন বাণিজ্যে গিয়েছিল আমি তখনই বুঝে গিয়েছিলাম যে আমার বেটা আর বাড়িতে আসবে না। কান্না দেখিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বুঝতে কিছু বাকি থাকলো না। আমিনা গুটি গুটি পায়ে আমার আব্দুল মুত্তালিবের কাছে আসলে, আসার পরে বলে, আব্বা গো আপনারা সবাই কান্না করতেছেন, কিন্তু কি হয়েছে আমি তো এখনো বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার মাথার চাঁদ না, তোমাকে খাইয়ে দিবে এইরকম তোমার মানুষ আর না, কারণ তোমার স্বামী ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমিনা যেন মরুভূমিতে যেন বাবা লুটায় পড়ে যায়, কারণ একজন যুবতীর স্বামী যখন ইন্তেকাল করে, একজন মায়ের স্বামী যখন ইন্তেকাল করে, স্বামী হারা যন্ত্রণা, স্বামী হারা ব্যথা বেদনা একমাত্র ওই বিবি ছাড়া আর কেউ জানে না। আহারে মা, আজকে যারা স্বামী থাকতে মূল্য দিছ না, আগামী
কালকে যখন স্বামী থাকবে না, ওই স্বামীকে মূল্য দিতে চেয়েও আর তুমি ওই স্বামীকে পাবে না। স্বামী থাকতে স্বামীকে সম্মান করো, স্বামীকে মূল্য দাও। ওই স্বামীকে খুশি করতে পারিলে আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা অঝর নয়নে কান্না করে, ওগো আব্বা, আজকে আমার স্বামী চলে গেছে, আজকে আমার জগতে আর কেউ নাই, আজকে আমাকে কে খাবার দেবে, আজকে আমাকে দেখাশোনা কে করবে, আজকে আমাকে পানি কে আনিয়ে দেবে। আব্দুল মুত্তালিব বলে, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত জীবিত আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। আহারে, আজকে আমাদের বাড়ি থেকেও কেউ না কেউ বিদায় নিয়ে কবরে গেছে, না যায় নাই? গেছে না যায় নাই? গেছে। অনেক মা আছে, অনেক মা স্বামী হারায় জায়গায় বসে আছে, অনেক সন্তান আছে অনেক বাবাকে হারিয়ে বসে আছে। আমি বলবো, বাবারে, আজকে যে জালসা, আজকে যে মাহফিল, আজকে যে নবীজির জীবনী, একমাত্র উদ্দেশ্য মসজিদের উন্নতি করবে। আজকে মসজিদে কাজ ও কর্ম চলতেছে, এই জন্য যাদের স্বামী চলে গেছে, যাদের বাবা চলে গেছে, যাদের মা চলে গেছে, যাদের ভাই চলে গেছে,